গেল গো, গাড়ির আওয়াজগুলো বন্ধ হয়ে গেল, হঠাৎ বন্ধ হয়ে গেল। নামো তো দেখি একটু কি হল, দেখি 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 তো বেহতি হলো। মাথা নষ্ট হয়ে গেল গো। দেখো তো কি হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর ভালো রাখছি। তো আপনাদের কোনো সমস্যা? সমস্যা মানে হঠাৎ ওইভাবে এক জায়গায় প্রোগ্রাম হয়ে গেছে না, মানে এক জায়গায় অনুষ্ঠান আছে, মানে হঠাৎ যাবেন দেখছি, যাওয়ার সময় গাড়িটা ওইভাবে বন্ধ হয়ে গেল। তো আপনাদের কি কোন জায়গায় যাইতেছে অনুষ্ঠানটা আমি কি জানতে পারি? ও হুজুর মানে এক জায়গায় পূজা আছে, তো ওই জায়গায় মানে ইনভাইটটা করেছে আর কি। ওই জায়গায় পূজা আছে। আমোদ ফুর্তি করি আসলাম হয় আর কি, ধুমধাম করি। তো আপনাদের ফ্রেন্ডের পূজা, সেখানে আপনারা ঘুরতে যাচ্ছেন? জি হুজুর। আপনারা তো মুসলমান। জি হুজুর। মুসলমান। তো আপনারা জানেন না পূজাতে যাওয়া হারাম, তাদের গান বাজনা? না হুজুর মানে একটু আমোদ ফুর্তি করার জন্য বাড়াইছিলাম আর কি। আচ্ছা বুঝলাম আপনাদের কথা। তো আপনাদের সামনে যদি আপনাদের কোনো বোনকে কোনো এক যুবক এসে ডিস্টার্ব করে, তাহলে আপনারা কি করবেন? আপনারা তো নিশ্চয় তাকে মানে মার দিবেন, গালি দিবেন। জি, আমার সামনে যদি আমার বোনকে কেউ যদি মানে ডিস্টার্ব করে, গালি না, তাকে মার পর্যন্ত দিব। এই কথাটা তো আপনার মুখ থেকে আমি শুনতে চেয়েছিলাম। হ্যাঁ, এখন আমি বলছি, আপনারা শুনো। জি বলেন। তো আপনাদের বোনকে যদি কেউ গালি দেয়, কেউ ডিস্টার্ব করে, তাহলে আপনারা তাকে গালি না মারতে চাইতেছেন। জি হুজুর। ঠিক এই রকমে আমাদেরকে যে সৃষ্টি করেছে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, জি হুজুর। আমরা যদি তার সামনে দাঁড়িয়ে তার দুনিয়াতে থেকে যদি অন্য জনকে মানে সম্মান করি, অন্য জনের কাছে যাই, তাহলে সেই আল্লাহ তো নিশ্চয় আমাদের উপরে খারাপ পাবে। জি হুজুর। খারাপ পাবে। যে অনেক রাগ হবে। জি। যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আমরা যদি তার ইবাদত না করে তার সাথে শিরিক করি, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কোনো দিন মাফ করবে না। জি হুজুর। আমরা যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বাদ দিয়ে যদি আমরা কোনো হিন্দু ভাইদের ধর্ম নিয়ে আমরা আমোদ ফুর্তি করি, তাদের ধর্মের সাথে মিলে যাই, সেই পুজোর সাথে আমরা যদি শরীক হয়ে যাই, তাহলে তো এটা আল্লাহ তাআলার কাছে শিরিক করা হবে। জি হুজুর। জি ঠিক। আর এই শিরিকের গুনাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোনোদিনই মাফ করবে না। সেই জন্য ভাই আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বলেছে যার যার ধর্ম তার তার। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কেউ যদি তোমাকে ডাক দেয়, তুমি তাকে বলো লাকুম দীনুকুম ওয়ালি দিন। যার যার ধর্ম তার তার। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। হ্যালো, রে বন্ধু, এখনো কেন আসিস না? বন্ধু আমি একটা সমস্যা করে গেছি, আমি যাইতে পারবো না। কিসের সমস্যা? বন্ধু, লাকুম দিন নুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তাই বন্ধু খারাপ হয় না, আমি যাইতে পারবো না। তো হুজুর আমাদের ভুলে হয়ে গেছে, এখন থেকে আর আমরা গান বাজনা মানে করলে ধর্মের মধ্যে যাব না। জি হুজুর, আমরা এইগুলা কাম করবো না। তখন পরে বুঝতে পেরেছি আমরা। মাশাআল্লাহ, আপনারা যে আমার কথাটা বুঝতে পেরেছো, এটাই আলহামদুলিল্লাহ। তো এখন থেকে কারো কোনো ধর্ম যাবে না, কোনো গান বাজনায় যাবে না। আমাদের যেটা ইসলাম ধর্ম আছে, ইসলাম ধর্মকে আমরা এখন থেকে মানবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানবো। যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলাম ধর্মে থাকার তৌফিক দান করুক, ইসলাম ধর্ম বোঝার তৌফিক দান করুক, আমাদের ধর্ম নিয়ে আমাদেরকে থাকার তৌফিক দান করুক। জি হুজুর ঠিক। জি হুজুর, আলহামদুলিল্লাহ আজ থেকে আমরা দিনের কাজে লিপ্ত হবো আর কি।